একজন মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে খুব শান্ত গলায় বলছে, আপনার জীবনের সবচেয়ে সুন্দর বইটির কোনো একটি অধ্যায় যদি মাঝপথে ছিঁড়ে যায়, তার মানে কি এই যে পুরো গল্পটাই শেষ, নাকি প্রকৃতি আপনাকে নতুন কোনো ভালো গল্পের ইঙ্গিত দিচ্ছে? এক শহরে আরিয়ান নামে এক তরুণ থাকত। তার পৃথিবীটা ছিল একজনকে ঘিরেই, কিন্তু হঠাৎ একদিন এক ঝড়ে তার সাজানো বাগানটা তছনছ হয়ে গেল। যাকে সে সবচেয়ে বেশি বিশ্বাস করত, সে মানুষটি একদিন হাত ছেড়ে দিল। ব্রেকআপের পর আরিয়ান একদম ভেঙে পড়েছিল। রাতভর ঘুম আসত না, ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে প্রহর গুনত যদি একটা মেসেজ আসে। তার মনে হতো এই কষ্ট বোধহয় আর কোনোদিন শেষ হবে না। সে ভাবত তার জীবনটাই হয়তো একটা বড় ব্যর্থতা। একদিন সকালে পার্কে বসে থাকার সময় সে দেখল এক বৃদ্ধ মালি পুরনো গাছের শুকনো ডালপালাগুলো নির্দয়ভাবে ছেটে ফেলছেন। আরিয়ান এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, দাদু, আপনি গাছটাকে এভাবে কাটছেন কেন? ওর কি কষ্ট হচ্ছে না? বৃদ্ধ মালিয়া হাসলেন। তিনি বললেন, দাদা ভাই, এই মরা ডালগুলো যদি না কাটি তবে গাছটা নতুন কুড়ি ছাড়ার শক্তি পাবে না। পুরনোকে আঁকড়ে ধরে থাকলে নতুন কোনো প্রাণের জন্ম হয় না। আজ কাটছি বলেই আগামীতে এই গাছে বেশি ফুল ফুটবে। আরিয়ান সেদিন বুঝতে পারল তার জীবনের এই বিচ্ছেদটাও আসলে সেই ছেটে ফেলা মরা ডালপালার মতো। সে যে মানুষটিকে হারিয়েছে, সে হয়তো তার জীবনের চিরস্থায়ী কোনো চরিত্র ছিল না। সে ছিল কেবল একটা শিক্ষা। পরের কয়েক মাস আরিয়ান নিজেকে নিয়ে কাজ করতে শুরু করল। সে জিমে যাওয়া শুরু করল, নিজের ফেলে রাখা শখগুলোতে সময় দিতে লাগল এবং ক্যারিয়ারে মন দিল। সে বুঝতে পারল সে এতদিন অন্য একজনের মধ্যে নিজের সুখ খুঁজছিল, অথচ আসল সুখটা ছিল তার নিজের ভেতরেই। সে আবিষ্কার করল বিচ্ছেদ মানে কোনো কিছুর শেষ নয়, বরং বিচ্ছেদ হল নিজেকে নতুন করে আবিষ্কার করার একটি সুযোগ। শুনুন, ব্রেকআপ মানে কিন্তু ভালোবাসা শেষ হওয়া নয়। এর মানে হল আপনার জীবনের ভুল মানুষের অধ্যায়টা শেষ হওয়া। আয়নার সামনে দাঁড়ান। যে মানুষটা আপনার দিকে তাকিয়ে আছে তার যত্ন নিন। আপনি যখন নিজের চোখে নিজের দাম বুঝতে পারবেন, তখন পৃথিবীও আপনার দাম দেবে। কষ্ট হবে, চোখের জলও পড়বে, সেটা স্বাভাবিক। কিন্তু সেই জল দিয়ে নিজের ভেতরের নতুন শক্তিকে সেঁচ দিন। মনে রাখবেন, সূর্য যখন ডুবে যায় তখন কিন্তু সে হারিয়ে যায় না, সে আসলে পরের দিনের নতুন ভোরের প্রস্তুতি নেয়। আপনার জীবনটাও ঠিক তেমনই। আজ যে অন্ধকার দেখছেন তা কাল আলো হয়ে ফিরে আসবে। শুধু নিজেকে আরেকবার সুযোগ দিন, নিজেকে সময় দিন। হিলিং হতে সময় লাগে, তাড়াহুড়ো করবেন না। দৃষ্টিভঙ্গি বদলান। বিচ্ছেদকে ক্ষতি না ভেবে অভিজ্ঞতা হিসেবে দেখুন। নিজেকে ভালোবাসুন। আপনি যতক্ষণ না নিজেকে ভালোবাসছেন, ততক্ষণ অন্য কেউ আপনাকে ভালোবাসতে পারবে না।